السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها
بك وذريتها من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين নরসিংদী জেলা পলাশপুর থানা অধীনের মালিতা মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে আখিরি মোনাজাত। আল্লাহ পাক এমন একটি সময় আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে এসে কিছু সময় কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং বলার মতো সুন্দর একটা পরিবেশ দান করে দিয়েছেন। এই জন্য সেই মাহবুদের দরবারে উচ্চ আওয়াজ করে একবার শুকরিয়া দান আদায় করি, সমস্বরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু বলি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? দুনিয়ায় রাখছেন কে? যে কোনো সময় নিয়ে যাবেন কে? কোনো সিকিউরিটি আছে আমাদের? এখন আছি, একটু পরে আপনার আমার মৃত্যু হতে পারে, এই বিশ্বাস আমাদের আছে তো? তাম পৃথিবীর সমস্ত নদীর পানিগুলা যদি কালি বানান, আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে? কথা বলেন হবে? হবে না। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার ভাইয়েরা, তাম পৃথিবীর ভিতরে সমস্ত গাছগুলা যদি কলম বানায় দাও, আর তাম পৃথিবীর নদীর পানিগুলা যদি কালি বানাও, আল্লাহ তাআলার প্রশংসা যদি লেখা শুরু করে দাও, কলমগুলা শেষ হয়ে যাবে, পানির কালিগুলা শেষ হয়ে যাবে, আমার মাবুদের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই পৃথিবীর ভিতরে কত কালি বানাবেন আপনি? আটলান্টিক মহাসাগরের গভীরতা হচ্ছে 33,000 ফুট। তাহলে আটলান্টিক মহাসাগরের গভীরতা যদি 33,000 ফুট হয়, তাইলে পৃথিবীর সবচাইতে বড় সাগর আর একটা বাকি আছে, সেটা হচ্ছে লোহিত সাগর। কি সাগর? এই লোহিত সাগরের গভীরতা হলো 36,000 ফুট। এই সাগরের পানিও যদি কালি বানান, তারপরও আলিফের ব্যাখ্যা লেখা শেষ হবে? জোরে বলেন হবে? তাইলে আমরা কি তাফসির করব? তাফসিরের তো বুঝি না আমার ভাইয়ারা, তাফসির বুঝি না। আমাকে দিয়েছেন তাফসির করার জন্য। মুসলমান, তাফসির হলো 4 প্রকার। কয় প্রকার বলেন? 1 নম্বর তাফসির
কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসীর করা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর তাফসীর কোরআনের সাথে হাদিস মিলায়া তাফসীর করা। 3 নম্বর হলো ওলিদের শানে যে আয়াতগুলো আছে ওই আয়াতের উপরে তাফসীর করা, এটা হলো 3 নম্বর তাফসীর। আর 4 নম্বর তাফসীর হলো কোরআন হাদিস ইজমা কিয়াস এক জায়গায় করে যেটা বলা হয় ওটা হলো 4 নম্বর তাফসীর। 4 নম্বর তাফসীর অর্থাৎ 4 প্রকার তাফসীর। কোন তাফসীর শুনবেন? আয়াতের সাথে, হাদিসের সাথে, ওলিদের সাথে, ইজমা কিয়াসের সাথে 4 প্রকার তাফসীর। আল্লাহু আকবার বলেন। 4 প্রকার তাফসীর আমরা যে কোনো একটা করি আলহামদুলিল্লাহ বলেন। আসলে তাফসীরের তত ব্যাখ্যা করার ক্ষমতা যোগ্যতা কোনোটাই আমার নাই। তারপরেও আপনারা এই 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন করেছেন, চেষ্টা করব একটু আলোচনা করার জন্য ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। সূরাটার নাম কি? সূরা আলে ইমরান। কোরআন শরীফের ভিতরে কি কোনো পুরুষের নামে সূরা আছে? সূরা রিজাল নামে কোনো সূরা আছে? রেজাল নামের কোনো সূরা আছে? নাই। মহিলাদের শানে সূরা আছে না নাই? সূরা নিসা আছে না নাই? তাহলে পুরুষের রেজাল নামের সূরা নাই, নিসা নামের সূরা আছে। আর আল্লাহ তাআলা এই সূরা মারিয়ামের তথা সূরা আলে ইমরান এই দুটা সূরাকে আল্লাহ কালেকশন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, কোরআন শরীফের ভিতরে 5টা সূরা সবচেয়ে দামি। কয়টা সূরা বলেন? 1 নম্বর হলো সূরা বুরুজ। ও মুসলমান, 2 নম্বরে সূরার নাম, 3 নম্বরে সূরা কাউসার, 4 নম্বরে সূরা মারিয়াম, আর 5 নম্বরে সূরা মুলক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা সূরার ভিতরে আল্লাহ তাআলা নবীদের সম্মান মানুষকে জানাই দিয়েছেন। ও দুনিয়ার মুসলমান শোনো গো, আমাদের পয়গম্বরদের আলোচনা শোনো। ইমরান আর বিবির নাম হলো হান্না। কি? জোরে কোন? ওই আল্লাহর বান্দার নাম হলো ইমরান, বিবির নাম হলো হান্না। ইমরানের বয়স হলো 100 বছর আর হান্নার বয়স হলো 90 বছর। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন? বুড়া বয়সে বাচ্চা হয়? জোরে কোন হয়? আর ইমরান আর হান্না দুইজনকে এলাকার মানুষ ডেকে ডেকে কয় হাটকুড়া। কি? আমাদের দেশের ভিতরে বাচ্চা কাচ্চা না হলে কি কয়? হাটকুড়া। ইমরান যখন মানুষগুলা ডেকে ডেকে করে হাটকুড়া, ওরা হাটকুড়া, ইমরানের মনে কষ্ট লেগে গেল। ইজ ক্বালাত ইমরাতু ইমরান, ইমরান মনটা খারাপ করে বসে আছেন। এমত অবস্থার ভিতরে তার বিবি আসরের নামাজ পড়া বারান্দায় বৈশা বৈশা গাছের দিকে তাকায়, তাকায় দেখে রে একটা পাখি কি সুন্দর করে খাওয়া নাই না তার বাচ্চারে খাওয়ায়। ইমরানের বিবি হান্না তাকে দেখে আদর করে বাচ্চারে খাওয়াচ্ছে। হান্নার মনের ভিতরে একটু কষ্ট লেগে গেল। আল্লাহ গো, একটা পাখি তার বাচ্চারে কত আদর করে খানা খাওয়ায়। আল্লাহ গো, তুমি কি পারো না আমার একটা বাচ্চা দিতে? আল্লাহ রে, তুমি যদি আমার একটা বাচ্চা দিতা আমি বাইতুল মুকদ্দাসের ইমাম ও খতিব বানায়া দিতা। হান্নার মনে বড় কষ্ট। এই কথা বলতে বলতে রাত্রে স্বামী স্ত্রী দুইজনে এক বিছানায় ঘুমাইছে। সুবহানাল্লাহ। হান্না স্বামীরে ডাক দিয়ে বলো, ইমরান, আল্লাহ তাআলা তো আমাদের একটা বাচ্চা দেয় না। আপনার ইন্তেকালের পরে কে নবী হবে,
কে বাইতুল মুকদ্দাসের ইমাম হবে, কে বাইতুল মুকদ্দাসের খতিব হবে, কে বাইতুল মুকদ্দাসের খাদেম হবে। দুইজন এবার আল্লাহর কাছে কান্দে। কার কাছে? মনের ভিতরে কান্দে। স্বামী স্ত্রী দুইজন কান্দতেছে, আল্লাহ গো আমাদের একটা বাচ্চা দাও, একটা বাচ্চা দাও, আল্লাহ একটা বাচ্চা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমরান আর মন খারাপ করা লাগবে না, আজকে রাত্রের ভিতরে তোর বিবির গর্ভে আমি বাচ্চা দিয়া দিব। আল্লাহ পারে? জোরে বলেন। তাহলে বাচ্চার জন্য কি পীরের দরবারে যাওয়া লাগে নাকি? দে রে খাজা দে, একটা বাচ্চা দে। আপনাদের দিকে আসেনি খাজা? বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে কোন? আর একটু আওয়াজ করে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? তাহলে খাজার দরবারে গে বাচ্চা চান কে? খাজা কি পারে? ও তো কিচ্ছু পারে না, ঠিক না বেঠি? খাজাটা জবাব দেন, পোলা নাই কার কাছে চাইবেন? মায়া নাই কার কাছে চাইবেন? অসুস্থ কার কাছে শিফা চাইবেন? গরিব মানুষ বড়লোক হওয়ার জন্য কার কাছে চাইবেন? আরো জোরে কোন? সে আল্লাহ আছে না নাই? ইমরান কয় সকালবেলা ওইটা হান্না ডাক দিয়ে কয়, স্বামী গো আজকে একটা সুখবর আছে। সুবহানাল্লাহ। ও স্বামী, আমার মেন্স মাসিক বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাফসিরে যেরকম আসছে, তাফসির মাজিদের ভিতরে, আমার মেন্স মাসিক বন্ধ হয়ে গেছে। তো মেন্স আর মাসিক বন্ধ হয়ে গেলে মহিলাদের পেটে কি যায়? বাচ্চা। সকালবেলায় ফজরের নামাজ পড়াইতে গেছে ইমরান, সুবহানাল্লাহ বলেন। মসজিদে যায় খুব হাসি খুশি ভাব। মসজিদের সভাপতি ডাক দিয়ে কয়, ও ইমরান সাহেব আজকে খুব খুশি খুশি লাগতেছে, কারণ কি? কয় আজকে খুব মজা লাগতেছে, আমার বিবি আমার একটা সুখবর শোনাইছে। কি সুখবর? এরে ইমরান কি সুখবর নিয়ে আসছ? কয় আমার বিবি বলেছে, আমার বিবি বলেছে আমার বিবির পেটে নাকি বাচ্চা গেছে। এতদিন মানুষগুলো আমার হাটকুড়ি বলে গালি দেয়, আজকের থেকে আল্লাহ আমারে মাফ করেছে। আমি মনে হয় ছেলের বাবা হব, নাইলে মেয়ের বাবা হব। ওদিকে হান্না নিয়াত করেছে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিবা, ছেলে সন্তান দিবা, ছেলে সন্তান। আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি মান্নত করেছো ছেলে সন্তান। হান্না রে, এখন যদি তোর মায়া দেই কি করবি ক? সুবহানাল্লাহ কর। এখন যদি মেয়ে হয়ে যায় কি করবা? কইছো ছেলে হলে মসজিদের ইমাম বানাইবা, ছেলে হলে মসজিদের খতিব বানাইবা। এখন যদি তোমার একটা মেয়ে হয়, ওই সময় ইমরান ডাক দিয়ে বলে, বিবি গো তুমি এইভাবে নিয়াত করো না, আল্লাহর কাছে বলো যেই বাচ্চা আল্লাহ তুমি দিবা, ছেলে হোক মেয়ে হোক যেটা হোক সেটাই মসজিদের খাদেম বানায় দিবা। ইমরান রাত্রে বেলায় ঘুমায়। এ মুসলমান ভাইরা আমার, খেয়াল করে শুনে রাখো, এই মারিয়ামের সাথে আমার নবীর বিয়া হবে জান্নাতের ভিতরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুলের বিয়া খাইতে রাজি আছেন তো? আরো জোরে কোন রাজি আছেন তো? দেখি রসুলের বিয়ে কেমন হয়। সুবহানাল্লাহ। এই মারিয়ামের সাথে আমার নবীর বিয়া হবে। আরো 3 জন মহিলা বাকি আছে। মোট জান্নাতের ভিতরে 4টা মহিলার সাথে আমার রসুলের বিয়ে হবে। অথচ এই ইমরানের মেয়ে মারিয়াম। সুবহানাল্লাহ। মারিয়ামের মা হান্না ডাক দিয়ে কয়, স্বামী গো আমরা আল্লাহর কাছে দোয়া চাই। এই তাফসির যখন মুতাওয়ালা করলাম, এই তাফসিরের সাথে হুবহু আমার রহমাতুল্লিল আলামিন নবীর তাফসিরটা সেম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার রসুল যখন 5.5 মাস পেটে ছিলেন, আব্দুল্লাহ কেঁদে কেঁদে বলছিল, আমিনা রে, এ আমেনা আমি বিদায় হয়ে যাব, আমার মনটা ভালো লাগতেছে না। আমেনা রে, আমি যদি বিদায় হয়ে যাই আমার আব্দুল্লাহ রে তুমি ছেড়ে দিবা না। এ আমার আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ রে ছেড়ে দিবা না, আমার মুহাম্মদ রে রেখে অন্য জায়গায় বিয়া করবা না, কারণ মুহাম্মদ আমার বড় আদরের সন্তান। এদিকে
ইমরান কি বলতেছে, ডাক দিয়ে বলেন, স্বামী আমার কাছে ওসিয়াত করলেন। ওসিয়াত করার পর ইমরান ডাক দিয়ে বললেন, বিবি রে, তোমার কাছে একটা আবদার আমি রাখবো। আমি হয়তো বা আমার সন্তান হওয়ার আগে বিদায় হয়ে যাব, কিন্তু আমার পোলা হোক মেয়ে হোক, যে সন্তান দুনিয়ার ভিতরে আসবে ওই সন্তানকে তুমি যত্ন করে রাখবা, ওই সন্তানকে তুমি কাঁদতে দিবা না, মনে কষ্ট পাইতে দিবা না, কারণ জন্মের পরে সে বাবা হারা হবে। আমার নবীও জন্মের আগে বাবা হারাইছে, ঠিক না বে ঠিক? জোরে কর, আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, ইমরান ডাক দিয়া বলতেছেন, ইজ ক্বালাত ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ তাআলার কাছে তারা ডাক দিয়া কয়, ফাতাকাব্বাল মিন্নি, আমাদের দোয়া কবুল করো। সুবহানাল্লাহ কোন, ফাতাকাব্বাল মিন্নি, আমাদের দোয়া কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, মাবুদ গো, আমাদের মুনাজাত তুমি কবুল করো, তোমার কাছে পছন্দনীয় করে নাও। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ফালাম্মা ওয়াদাতুহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ তাআলা ডাক দিয়া কোন, ও হান্না, তোমার গর্ভের ভিতরে তুমি বাচ্চা চাইছো, আমি বাচ্চা দিলাম, কিন্তু বাচ্চাটা ছেলে না, বাচ্চাটা হলো মায়া। উনসা মানে মায়া। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন, উনসা মানে কি? আর একটু জোরে কোন, কি? উনসা মানে মেয়ে। উনসা মানে মেয়ে দান করলাম। এইবারে আল্লাহ তাআলার কাছে আবার আমানত করলেন ইমরান। কিছুদিন পরে যখন ইমরান বিদায় হয়ে গেছেন, মারিয়ামের মা 1 থেকে 10 মাস পর্যন্ত পেটের ভিতরে মারিয়ামকে রাখছে। মারিয়াম কত সুন্দর সতী নারী, সুবহানাল্লাহ। বাজান রে, আসতেছে, একটু অপেক্ষা করেন বাচ্চান। ও বাচ্চা, কত সুন্দর বাচ্চা। আর আমাদের সমাজের ভিতরে আজকে মহিলারা কয় আন্দোলন, আন্দোলন, সমান অধিকার, ঠিক না বে ঠিক? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিক না বে ঠিক? মহিলারা যদি সমান অধিকার চায়, আমরা পুরুষ, আমরা মসজিদের খতিব, ইমাম, মহিলারাকে ইমাম হতে পারবে? জোরে কন, মুয়াজ্জিন হতে পারবে? কিন্তু মারিয়াম তো বাইতুল মুকাদ্দাসের খাদেম। কি এটা? আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ কবুল করেছেন, হয়েছে, এখন কিন্তু হবে। কালকের থেকে যদি আপনাদের মসজিদে কোনো মহিলা যদি ইমামতি করে, আপনারা নামাজ পড়বেন? জোরে বলেন, পড়বেন? মহিলার পিছনে নামাজ হয়? ওদের মাসে মাসে শরীর খারাপ হয় কিনা কোন? আমাদের হয়? জোরে কোন? তাহলে যদি 1 মাসে যদি 1 সপ্তাহ ছুটি নেয় মসজিদ থেকে, চাকরি থাকবো? জোরে কোন, থাকবে? সুতরাং মহিলাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা ঘরের ভিতরেই থাকো, বাইরে ফালাফালি করো না। আমাদের দেশে কিছু সাহাবাকের নাস্তিকের বাচ্চা, কিছু বেয়াদব মহিলা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সাহাবাকের নাস্তিকের বাচ্চারা, এরা আল্লামা, বড় বড় আল্লামার নামে তারা স্লোগান দেয়। এই নাস্তিকের বাচ্চারা, তোদের কবরে জাহান্নাম ছাড়া কিছু নাই। এই দেওয়ানবাগির বাচ্চা বলতেছে সে নাকি নবীর মায়া ফাতেমারে বিয়া করছে। আমার প্রাণ প্রিয় ভাইরা, এই নাস্তিকের বাচ্চার সাথে মুসলমানের কোনো আপদ হতে যখন হতে পারে না। আমার ভাইরা, হান্না প্রসাব মুহূর্ত সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
প্রসাব মানে বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। আমার ভাইয়েরা, হান্নার মা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকার পর দরজা জানলাগুলা আটকায় দিলেন। কেউ নাই ঘরের ভিতরে। কে হান্নারে দেখবে, কে হান্নারে সেবা করবে? এইবার হান্না মনে মনে বলে, এই জেরুজালেমের ভিতরে আমার আপন কেউ নাই, একজন আমার আপন আছে, সে হলো আমার বোন জাকারিয়ার বউ। সুবহানাল্লাহ কল। জাকারিয়া মারিয়ামের খালা, আল্লাহু আকবার জোরে বলেন। জাকারিয়ার খালু অর্থাৎ মারিয়ামের খালু জাকারিয়া। জাকারিয়ার বিবিকে ডাকা হলো। ঘরের ভিতরে ঢুকাইয়া প্রসাবের সময় যখন হয়ে গেছে, হান্না বলে, আমি লক্ষ্য করে দেখলাম আমার গর্ভের ভিতরে সুন্দর একটা মেয়ে প্রসাব করলো। ওই মেয়েটা এত সুন্দর দেখতে গো, তামাম পৃথিবীর সবচাইতে সুন্দর ছিল মারিয়াম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর মায়া আর দেখা যায় না। ওরে মুসলমান ভাইরা আমার, বাপ যদি ভালো হয় পোলা ভালো হয়, মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, পিসাব যদি ভালো হয় মুরিদ ভালো হয়, শিক্ষক যদি ভালো হয় ছাত্র ভালো হয়। ঠিক না বেঠিক? জোরে বলে। মায়ের মতো একটা মায়া যদি জন্ম দিতে পারো, আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন, এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রসুল বলেন যে ঘরের ভিতরে একটা মেয়ে জন্ম নিবে গো, ওই ঘরের ভিতরে 70,000 ফেরেশতা আগমন করে যায়। বর্তমান আমাদের মেয়ে হলে জ্বালা। বাংলাদেশে এমনও দুরবস্থা আছে, কয় মায়া হইছে বউরে তালাক দিছে, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে। এর জন্য শুধু বিবি দায়ী না, তুমিও তো দায়ী। তাইলে বউরে মারো কে? বউরে নির্যাতন করো কেন? এখানে তো একজনের হাত নাই। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ইচ্ছা ছেলে দেই, আবার যাকে ইচ্ছা মেয়ে দেই, আবার আমার ইচ্ছা মতো যদি হয় আমি কাউকে একেবারে দেই না। এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার ভাইরা, আমি নোয়াখালী ওয়াজ করতে গেলাম। একজন লোক সভাপতি, বিশাল ধনী মানুষকে, বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই। এমন অবস্থা আসেনি আমাদের দেশে? আমার ভাইরা, হান্না বললেন আমার বোন জাকারিয়ার বউকে ডাকা হলো। ঘরের ভিতরে আইসা দুই বোন এক জায়গার ভিতরে আছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়ামের মা, চিন্তা কইরো না, এক্ষুনি তোমার মারিয়াম দুনিয়ার আগমন করবে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইমরানের ঘটনা আল্লাহ তাআলা আমার নবীরে শোনায়। আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দোস্ত জানেন, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আল্লাহু আকবার জোরে বলেন। ও নবী, আপনি ওয়াজকুর, ও নবী আপনি কোরআনের কথা স্মরণ করুন। ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাজাত মিনহু মাকানান শারকিয়া। ও নবী, আপনার সামনে আমি মারিয়ামের ঘটনা বর্ণনা করব, যেটা শুই না আপনি আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ দেখো না, আমি আল্লাহ কি সুন্দর করে তোমাদের সামনে একটা মেয়েকে আমি জন্ম করাইলাম। ওই মারিয়াম যখন প্রসব হয়ে গেছে, বাবা হান্না কোলে করে না দেখে মায়া কি
কই চাইছিলাম ছেলে, হয়ে গেল মায়া, এখন আমি কি করব? আমি তো ওয়াদা করছি মসজিদের খাদেম বানাবো। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি কি করব জানি না। কিন্তু জাকারিয়া পয়গম্বরকে ডাক দিলেন, সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহু আলামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও হান্না, কানবে না, কানবে না, আমি জানি তোমার কি বাচ্চা হইছে, এটা আমি আল্লাহ জানি। কিন্তু নারী সমান অধিকার, মনে আছে তো? সমান অধিকার। স্বামী চাকরি করে জনতা ব্যাংকে, বিবি চাকরি করে সোনালী ব্যাংকে, দুইজন ব্যাংকার। স্বামী বেতন পায় 50,000, বিবি পায় 55,000। এখন বলেন তো অধিকার কি? সমান সমান। ডাক দিয়া কয়, আজকের থেকে তোমার কাপড় চোপড় ধুইতে পারবো না, কারণ সমান অধিকার। কি সমান অধিকার? আজকের থেকে কাপড় চোপড় কিচ্ছু ধুইতে পারবো না, আজকের থেকে তোমার বিছানা করতে পারবো না, আজকের থেকে যার মশারি সেইটা নাই নিবা। স্বামী কয়, এটা হয় না, তুমি আমার বউ, এটা হয় না। ডাক দিয়ে বলে, বিবিরে একটা কাজ কর, আমরা আজকে চুপ থাকবো, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। কি টানাবে? মশারি টানাবে। আশেপাশে চোর আছে না নাই? যেরকম আছে না নাই? আমার ভাইরা চোরেরাও চুরি করে, তারপরে আল্লাহ মেহেরবানি করেন, চুরি করে আসতে পারলে মসজিদে 10 টাকা দিমুনি। এমন চোর আছে না নাই? ডাক দিয়ে বলে, স্বামী গো, আজকের থেকে আমরা কেউ কথা বলবো না, যে আগে কথা বলবে সেই মশারি টানাবে। পাশের চোরগুলা কয়, ঠিক আছে চল। ওরা স্বামী স্ত্রী তো কোনো কথা বলবে না। এই ফাঁকে চুরি করে আসি, ঘরের ভিতরে ঢুকছে, স্বামীও দেখে, স্ত্রীও দেখে, চোর ঢুকছে। আলমারি খইলা স্বর্ণগুলা নিয়ে যায়, টাকা পয়সাগুলা নিয়ে যায়, কেউ কোনো কথা কয় না। কথা কইলে তো মশারি টানাইতে হবে। আমার নরসিংদীর ভাইরা রে, টাকা পয়সা স্বর্ণ গহনা সব যখন নিয়ে বিদায় হয়, বউ মনে মনে কয়, টাকা নিছু ভালো কথা, স্বর্ণ নিছু কিছু কই নিতে, ভাত তরকারি নিষ্কিল সকালবেলা অফিসে যাইতে হবে না। ডাক দিয়া কয়, ভাতটা অন্তত রাইখা যা। স্বামী ডাক দিয়া কয়, কথা বললি কে, মশারি টানা। এমন পাবলিক আছে না নাই? সুতরাং নাস্তিকের বাচ্চারা আমাদেরকে চুপ করাই দিতে চায়। নাস্তিকের বাচ্চারা কয়, কোরআনের মাহফিল হলে বিপদ আছে, কারণ কোরআনের মাহফিল যত হবে মুসলমানের ইমানটা তত চাঙ্গা হয়ে যাবে। কোরআনের মাহফিল যত হবে এই দেশ থেকে বিদআত দূর হয়ে যাবে। ঠিক না বেঠিক জোরে বলেন? কোরআনের আলোচনা যত চলবে ভণ্ড পীর দেওয়ানবাগির কলিজায় আগুন লাগবে। হান্না ডাক দিয়া কয়, আমার মারিয়াম, সুন্দর একটা মেয়ে আমার কাছে আসলেন। আমি যখন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। এবার হান্না বাচ্চারে কোলে নিয়ে কয়, আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি আছি, কিন্তু আল্লাহ
আমার মারিয়ামকে মিনাশ শাইতানির রাজিম, শয়তানের হাত থেকে আমার মারিয়ামকে রক্ষা করবা। সুবহানাল্লাহ। পুরা কোরআন শরীফের ভিতরে শয়তানের নাম কয়বার আসছে জানা নাই? আন্তর্জাতিক খ্যাত নিয়ে আসো, কিন্তু খ্যাত তো শুধু ঘাস খায়, কাম হয় না। কোরআন শরীফের ভিতরে, পুরা কোরআন শরীফের ভিতরে শয়তানের নাম আছে 36 বার। কয়বার? আর জোরে কোন? 36 বার শয়তানের নাম আছে। শয়তানের নাম বললে কি সব হবে? জোরে কোন? সারাদিন যদি শয়তান শয়তান করেন সব হবে? কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সব হবে। জোরে কোন হবে? তাইলে শয়তানের নাম নিলে সব হয় না, বরং গুনাহ হয়। আর হান্না বললেন, আল্লাহ আমার মারিয়ামকে তুমি শয়তানের হাত থেকে রক্ষা করবা। পরের আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা। হাসান মানে সুন্দর। হাসান মানে কি? আর বাবা কথা কন না। হাসান মানে কি? মারিয়ামের মা হান্না ডাক দিয়ে কয়, আল্লাহ আমার মারিয়ামকে তুমি সুন্দর করে দিবা। হাসান মানে সুন্দর। আমার ভাইরা, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হান্না বলল, ওয়া কাফফালাহা যাকারিয়া। সুবহানাল্লাহ কোন? আর তো জোরে কোন? ওয়া কাফফালাহা যাকারিয়া। এইবার যাকারিয়া নবী যখন হাজির হয়ে গেছে, হান্না মারিয়াম কোলে, তাফসীরের কিতাবের ভিতর আসছে, বাবা আমাদের বাচ্চাগুলা 6 মাসে যত বড় হয়, মারিয়াম একদিনে তত বড় হয়। আমার ভাইরা রে, ও নরসিংদীর মুসলমান ভাইরা, আমি ঘোড়াশাল ঈদগার ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর, ওই মাহফিলে আমি 3 বছর আসলাম। এবছর আমার সিরিয়াল পায় নাই, আমার যোগ্যতা নাই, দক্ষতাটা কিচ্ছু নাই, তবে চেষ্টা করি তাফসীর করার জন্য। বাবা এইবার 6 বছর বয়স মারিয়ামের হয়ে গেছে। কয় বছর? আরো জোরে কোন? 6 বছর। কিন্তু মনে হয় 6 বছরের মেয়েটা মনে হয় 10 থেকে 12 বছরের মতো দেখা যায়। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরা রে, আমাদের সমাজের ভিতরে কিছু বাচ্চা কাচ্চা আছে, দেখবেন বয়স কম, দেখতে অনেক বড়, লম্বা চওড়া। ঠিক না বেঠিক? জোরে কোন? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা এখানে কোরআনের ভিতরে বললেন, আমি নাম রাখলাম মারিয়াম। কি রাখলাম? আমাদের পোলাপানের নাম কত সুন্দর, নাট, স্ক্রুপ ঢিলা, বল্টু, আপেল কমলা, এরকম নাম আছে না নাই? আর যেরকম আছে না নাই? আমার প্রাণের ভাইরা, একজনের মোটে বাচ্চা কাচ্চা হয় না। কি হয় না? বাচ্চা কাচ্চা হয় না। সে নিয়াত করেছে, আল্লাহ আমার যদি একটা বাচ্চা হয়, আমি সুন্দর একটা নাম রাখবো। আল্লাহ তুমি আমার একটা বাচ্চা দাও। কিছুদিন পরে একটা ছেলে সন্তান হইছে। এবার কয় নাম রাখবা কি? কয় নাম রাখো আর পাশনা। কি নাম? আর পাশনা। এটা কি নাম রাখছে? আর পাশনা। আর পাশনা। হঠাৎ করে আর পাশনা ছেলেটা সন্ধ্যাবেলা হারায় গেছে। কি হারায় গেছে? সারা রাত খুঁজে পায় না। সকাল বেলায় আর পাশনার আব্বা নদীর কিনারে যায়, কয় আর পাশনা
জালি বেটা কয়, বেটা বিয়াদব, এমনিও তো রাত্রে কোনো মাছ পাই না, তুই আইসাই কোষ আর পাইস না। এই জালি বেটা নৌকা বিড়াইতে বিড়াইতে আর পাশটার আব্বার কাছে আসছে। আইসা কয়, কি করলি? আবার কয় আর পাইস না। এবার জেলেদের কাছে বান থাকে কিনা, বান দিছে একটা, কয়েকটা লাগায়া বাড়ি। কয়, কি ব্যাপার ভাই, আমি আমার পোলারে ডাকি, আপনি আমার মারেন কেন? কয়, জীবনে আর নাম খুঁজি পাস নাই বেটা, লাগছো আর পাইস না। এইবার আপনার বান্দার বাড়ি খাইয়া ওই আল্লাহর বান্দা কান্দে আর কয়, যা কোনো দিন না তাই, যা কোনো দিন না তাই। আমার পোলারে তো আমি অনেকবার ডাকছি, কোনোদিন তো আমাকে কেউ মারে নাই, আজকে মারলো কেন? এইবার কয়, যা কোনো দিন না তাই। এই বলতে বলতে যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তার উপরে দেখে রাজার ছেলে ঘোড়ার উপরে আসতেছে। রাজার ছেলে কয়, যা কোনো দিন না তাই মানে আমার কি রাজার পোলা মানায় না? কালকে আমার আব্বা মরে গেলে আমি হব রাজা। এই বেটা বেয়াদব, এদিকে আয়। পরে দেশে কয়েকটা আপনার বেতের বাড়ি, কিসের বাড়ি? এইবার কয়, ওটার চাইতে এটা বড়। কি বলেন? ওটার চাইতে? আগে খাইলাম বান্দের বাড়ি, এবার খাইলাম বেতের বাড়ি, ওটার চাইতে এটা বড়। সামনে যায় দেখে একটা ঘেঘু মানুষ, ঘেঘু মানে মোটা, খুব দেখতে সুন্দর। এইবারে আল্লাহর বান্দা যায় কয়, ওটার চাইতে এটা বড়। এবার ভুড়িয়ালা কয়, আমার আগে কি কোনো ভুড়িয়ালা গেছে নাকি? যদিও যাইও থাকে, তোর বাপের কি ফাওয়া কাজা? কয়েকটা বক্সিল লাগাইছে, ফাওয়া কাজা কয়েকটা বক্সিল লাগাইছে। এবার কান্দের আল্লাহ, পোলার নাম যদি আর পাস না রাখতাম, 3 জায়গায় আমার মার খাওয়া লাগতো না। এ মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সান্নু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া। আমার নবীজি বলেন, তোমরা খবরদার খবরদার তোমাদের বাচ্চা কাচ্চার নামগুলো আম্বিয়াদের সাথে রাখবা, তোমাদের মেয়েদের নাম মারিয়াম রাখবা। কারণ কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ঈসার মা মারিয়াম, তুমি দাঁড়াও। ওই মারিয়ামের নামে যত মেয়ে আছে সবাই দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, এ মারিয়াম, আমি তো বলছিলাম ঈসার মা মারিয়ামকে দাঁড়াইতে, তোমরা কেন দাঁড়াইছো? তোমাদেরকে তো আমি বলি নাই। ওই মেয়েগুলা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমাদের মা আমাদের বাবা বড় মোহাব্বত করে মারিয়াম রাখছে। আল্লাহ গো, ঈসার মার নাম মারিয়াম, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, যেহেতু আমি বলেছি মারিয়াম নামের মহিলাদেরকে মাফ করে দিব, সেই কারণে সুতরাং মারিয়াম দাঁড়ায় গেছে, মারিয়ামের সামনে তোমরাও দাঁড়ায় গেছো। ওই মারিয়ামের খাতিরে হাসরের ময়দানে সমস্ত মারিয়ামকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলে আমার ভাইরা গো। এবার মারিয়ামকে নিলেন। মারিয়াম 6 থেকে 7 বছর বয়স হয়ে গেছে। এবার মারিয়ামকে জাকারিয়া ও জাকারি ও কাফালাহা জাকারিয়া, জাকারিয়ার ডাক দিয়া কয়, ও দুলা ভাই, আমার মারিয়ামকে নিয়ে যান। কই নিয়ে যান? বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। ডাক দিয়ে বলে, এ বোন, তোমার তো মায়া, মান্নত করেছো মসজিদে রাখার জন্য, ঠিক আছে নিয়ে যাব। এবার মারিয়ামকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, বাবা, এ বাবা, এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আপনারা জানেন? এই বাইতুল মুকাদ্দাস আমার নবী, আপনার নবী সুলাইমান পয়গম্বর বানাইছেন। 40,000 জিনের দ্বারা 40,000 জিন এই বাইতুল মুকাদ্দাস বানাইছেন। শুধু তাই নয়, এই বাইতুল মুকাদ্দাসের টাইলস গুলা সুলাইমান নবীর লাগানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলাইমান নবী
যে নামাজ পড়ে গেছেন সেই মসজিদে এবার যাচ্ছে কে? মারিয়াম। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, মারিয়ামকে যখন নিয়ে গেলেন, মারিয়ামকে বাইতুল মুকদ্দাসে যখন রাখলেন, মারিয়াম কোনো কাজ করে না, মারিয়াম মসজিদগুলা মোছা দেয়। সুবহানাল্লাহ। কি মোছা দেয়? মসজিদগুলা মোছা দেয়, মসজিদের টাইলস গুলা সুন্দর করে মোছে। নামাজের সময় হলে আবার তার মেহরাব, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মেহরাব, মেহরাবের পাশে একটা ঘর করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, একটা ঘর যখন বানাইলেন, ওই ঘরের ভিতরে মারিয়াম থাকতো। কে থাকতো? মারিয়াম। ওই ঘরের ভিতরে শুইতেন, ওই ঘরের ভিতরে নামাজ আদায় করতেন। কিন্তু বাইতুল মুকদ্দাসের আশেপাশে একটা শয়তান ছিল। ইন্নাকা কুনতা তাকিয়া, এই তাকিয়া ছিল জম্মের খারাপ। এই তাকিয়া, মারিয়াম একদিন গোসল করতেছেন, এই তাকিয়া একটু উকি মারতে গেছে। যেহেতু মারিয়াম হলো সতী নারী, উনসা, মারিয়ামের সাথে বিয়াদবি করার জন্য একটু উকি মারতে গেছে। আল্লাহ তাআলা উপরে শাটার নামাইছে। শাটার মানে কি? চোখ। এখন আর দেখতে পায় না, চোখ মেলে শাটার নাইমা যায়। কারণ হেফাজত করবে কে? আরো জোরে কোন। আমার ভাইরা, মারিয়াম বুঝতে পারলেন আমাকে বুঝি কেউ দেখতেছে। অন্য একটা তাফসীরের ভিতরে আসছে যে মারিয়ামের কাছে একটা জান্নাতি একটা তরবারি ছিল, একটা ছুরি ছিল, যে ছুরি দিয়ে তিনি ফল ফ্রুট খানা খাইতেন। এই তাকিয়া মসজিদের সামনে শুধু ঘোরে, উপরেও তাকাইতে পারে না, নিচেও তাকাইতে পারে না। হঠাৎ করে মসজিদের সভাপতি হাজির। কিরে তাকিয়া, তুই এখানে কেন রে? কই এমনি আসছিলাম। কয় না, তোর মতলব তো ভালো না। কি করছে আসছিলি? সত্যি করে বল, কি জন্য আসছিলি? ডাক দিয়া কয়, আমি এমনি আসছিলাম। কয় না, তোর তো শাটার নাইমা গেছে। সত্যি করে বল। ডাক দিয়া কয়, সভাপতি সাহেব, সত্য করে বলি আমি আসছিলাম, একটু মারিয়ামের দিকে তাকাইলাম, আল্লাহ তাআলা আমার এই পরিণত করে দিছে। এইবার সভাপতি ডাক দিয়া কয়, তাকিয়া, মারিয়াম যে কোনো মায়া না, মারিয়াম যে কোনো মহিলা না, যার সম্পর্কে আল্লাহ তাআলা হাসান বলেছেন। হাসান মানে সুন্দর। সুবহানাল্লাহ। আরো জোরে কোন। 6 মাস। কয় মাস? দেখতে দেখতে মারিয়ামের বয়স 6 × 12। কত? 12 বছর যখন হয়ে গেছে, এইবার মা মারিয়াম তার খালু জানরে ডাক দিয়া, ও খালু জান, খালু জান, আমাকে মেহরাবের ভিতরে রাখছেন। খালু জান, আমার খানাটা আজকের থেকে আপনি আমার সামনে আর আসবেন না, কারণ আমার উপরে পর্দা ফরজ হয়ে গেছে। আমার 12 বছর বয়স হয়ে গেছে। খালু জান, আপনি আমার সামনে আসবেন না, টিফিন ক্রিয়া করে ভাতটা দিয়া যাবেন। আমার ভাইরা, তাফসীরের কিতাবের ভিতরে আসছে হযরত জাকারিয়া 3 দিনের জন্য তাবলীগের দাওয়াত দিতে যখন বের হয়ে গেলেন, ঘরের ভিতরে মারিয়ামের জন্য কিছু খানা পিনা রেখে গেলেন। আমার ভাইরা, কিন্তু 3 দিন হয়ে যায়, কোনো খাওন নাই। জাকারিয়া পয়গম্বর হঠাৎ করে মনে হইছে, আরে আমি তো মারিয়ামরে রাখলাম, 3 দিন হয়ে গেছে, কোনো খাওন টাওন দিলাম না, মারিয়াম মনে হয় মইরা গেছে। মুহূর্তের ভিতরে জাকারিয়া নবী দৌড় মারে আসলেন। আয়েশা দেখে মারিয়াম তার মেহরাবের পাশে সেই ঘরে বসে আছেন। জাকারিয়া পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওরে মারিয়াম, এই 3 দিন তুমি কি খাইছো? কয়, খালু জান,
আপনি যখন তাবলীগের দাওয়াত দিতে গেলেন আমার কথা আপনার মনে ছিল না, কিন্তু আমার কথা মনে করছে আমার আল্লাহ। আরো জোরে কর মারিয়াম, ও মারিয়াম, এই যে তোমার সামনে অন্য মৌসুমের যে ফলগুলা দেখা যায়, মারিয়াম রে, এই যে ফল ফুলট গোলাপ, এখানে আম আছে, কাঁঠাল আছে, অন্য অন্য ফল ফুলট, লিচু আছে, জাম আছে, ইত্যাদি ইত্যাদি। এই যে ফল ফুলট গুলা এই জায়গার ভিতরে কে দিয়েছে মা, তুমি আমাকে বলো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন খালুজান কে দিয়েছে জানতে চান? কয় যিনি তামাম দুনিয়ার মানুষদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, জাকারিয়া পয়গম্বর বললেন, ও খালুজান, এ ফলগুলা দুনিয়ার কোন মানুষ আমাকে দেয় নাই, এ ফলগুলা কে দিয়েছে? জোরে কোন কে দিয়েছে? কিন্তু মারিয়ামকে যখন জাকারিয়া নবী নিলেন, এর ভিতরে ভেটু পড়ে গেল। ভেটু মানে কি? মসজিদের সভাপতি কয় আমি নিব, সেক্রেটারি কয় আমি নিব, মানে মারিয়াম রে খাওয়ন দিব, পরন দিব, আমাদের কাছে দেওয়া হোক। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া জাকারিয়া ওয়া কাফফালাহা জাকারিয়াল মিহরাব। আমি মারিয়ামের গার্জিয়ান জাকারিয়া বানায় দিছি, অথচ তোমরা ফেরফার করো। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, লোহার কলম বানাও। কি বানাও? আরো জোরে। পৃথিবীর ভিতরে একজন পয়গম্বর ছিলেন যিনি নাকি লোহার ভিতরে হাত দিলে পানি হয়ে যেত, তার নাম হলো দাউদ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রমজান মাস কত বড় কদর মাস। এই রমজান মাসের ৮ তারিখে জবুর কিতাব নাজিল হয়েছে। রমজানের ১২ তারিখে তাওরাত কিতাব নাজিল হয়েছে। রমজানের 18 তারিখে ইনজিল নাজিল হয়েছে। আর রমজানের 27 তারিখে আমাদের কোরআন নাজিল হয়েছে। একটু আসতে কোন। সমস্ত মানুষেরা বলল, একটা কাজ করি, আমরা কলম বানাই, লোহার কলম। কিসের কলম? লোহার কলম বানাইয়া সবাই নদীর কিনারে যায় কয় এই কলম ছাড়া হবে কলম, যার কলম ভাসবে রে সেই হবে মারিয়ামের গার্জিয়ান। এই কলমগুলা আস্তে আস্তে করে নিয়া নদীর কিনারে যায় কয়, একজন আর একজন কয় সভাপতি সাহেব আপনি আগে দেন। কয় না আমি দিব না, ডর করে। আপনি আগে দেন। কয় না আমি পারবো না। কয় না আপনি আগে দেন। সভাপতি সাহেব যখন কলমটা ছাড়ছে, আস্তে কইরা নদীর নিচে চলে গেছে। পানির নিচে যখন চলে গেছে, কয় এবার সেক্রেটারি সাহেব আপনি দেন। কয় না আমার ডর করে। প্রথমটা তো মিস্টেক হয়েছে, এবার ডর করে। আমার ভাইরা, এক এক করে কলম গুলা যখন পানির ভিতরে ঢুকাইলেন বাজান রে, এক এক করে যখন কলম গুলা ঢুকাইলে, সব কলম গুলা পানির নিচে ডুবে গেল। ওয়াকাফফালাহা জাকারিয়াল মিহরাব। জাকারিয়া ওয়াজাদ ইনদাহা রিজকা। রিজিকের ফয়সালা মারিয়ামকে কে করে দিয়েছেন? ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা। ক্বালাত হুয়া মিন
ইনদিল্লাহ ইয়াল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়ামের গার্জিয়ান আল্লাহ কারে বানাইলেন? জাকারিয়াকে। কাকে? জোরে কোন কাকে? আর ভাইরা মসজিদের সভাপতি সেক্রেটারি তারা বলা বলে করতে লাগলো, জাকারিয়া আপনি কলম ভাসান। দেখা যায় উনি কি করেন মিয়া, আপনি দেখা যাও নাই। জাকারিয়া পয়গম্বর মনে মনে আল্লাহ গো, ও আমার আল্লাহ, সবার কলম পানিতে ডুবে গেছে রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, চিন্তা করবা না, আমি আগে ভাগেই মারিয়ামকে তোমার নামের সাথে লিখে দিয়েছি, তুমি শুধু কলমটা ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। জাকারিয়া কলম আস্তে করে যখন ছেড়ে দিয়েছে, জাকারিয়া পয়গম্বর কলম পানিতে ডোবে না, জাকারিয়ার নবীর কলম পানি দিয়া উঁচা হয়ে গেছে। আর একটু আস্তে কোন, সে আল্লাহ এখনো আছে তো? জোরে বলেন আছে তো? সে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো? বাংলার জমিনে কোনো নাস্তিক যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, তার প্রতিহত করার সাহস আপনাদের আছে তো? আরো জোরে বলেন আছে তো? যদি কোরআনের জন্য জীবন দিতে হয় রেডি আছেন তো? সত্য করে বলতেছেন তো? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, জাকারিয়া কলম যখন ভেসে গেল, এবারে জাকারিয়া পয়গম্বর মারিয়ামের গার্জিয়ান হয়ে গেলেন। আমার ভাইরা, মারিয়াম বাইতুল মুকদ্দাসের যখন খাদেম হয়ে গেলেন, এইবার মনটা নরম করে দিবেন। এখানে একটা দুঃখের কথা আছে বাজান, এ বাজান, হান্না ডাক দিয়া কয়, ওরে মারিয়াম, মারিয়াম রে, ও মারিয়াম, আমি তোর মা ছিলাম রে মা, এ বাপ, আমি তোর মা হান্না বলতেছি রে, আমার মনে হয় যাবার সময় হয়ে গেছে রে মা, আমার বুঝি যাবার সময় হয়ে গেছে রে মা, এ মা, আমারে তুই বিদায় দে রে মা, বিদায় দে। মারিয়াম কান্দে, ও মা, আমার আপন বলতে কেউ নাই গো মা, মা, আমার খালু আর খালা ছাড়া আর তুমি ছাড়া আমার কেউ নাই গো মা রে, আমার আর কেউ নাই, কে আমার আদর করবে গো মা, ও বাপ, মসজিদের ভিতরে থাকি গো মা। মারিয়ামের মা হান্না ডাক দিয়ে বলে, আমার বিদায় দে, মনে বড় আশা ছিল তোর কাছে থাকবো, জন্মর আগে তোর আব্বা বিদায় হয়ে গেছে রে, জন্মের আগে বিদায় হয়ে গেছে রে, তবে তোর জন্য আমি দোয়া করি তুই ভালো থাকবি। মারিয়াম মসজিদে মুকদ্দাসের ভিতরে থাকলেন, আসেন। মারিয়ামের স্বামীর নাম কি আছে? জোরে কন। ফেরাউনের স্ত্রীর নাম কি? এই আসিয়ার সাথে কিন্তু রসুলের জান্নাতে বিয়ে হবে, সুবহানাল্লাহ কন। আর মারিয়াম তো আসেনি, সুবহানাল্লাহ। মারিয়াম, ইমরান আর আন্না, এই তিনজনের আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করুক। আরো জোরে বলেন। তাহলে আজকে বোঝা গেল যে আল্লাহ তাআলা 100 বছর বয়সেও বাচ্চা দিতে, 80 বছর বয়সেও বাচ্চা দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি
من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ রে তাকা দেখো ও মাবুদ 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখেরি মুনাজাতে আল্লাহ তোমার কিছু পাগল বান্দাদেরকে নিয়া আলেম ওলামাদেরকে নিয়া রে আমি গুনাহগার 2টা হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আর রব্বুল আলামিন 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের যা কিছু আলোচনা হয়েছে এর সবটুকু সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছে দাও আল্লাহ রে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যাদের মা নাই আমাদের যাদের দুঃখিনী বাবা নাই আল্লাহ রে কতদিন মার চেহারা দেখি না কতদিন বাবার চেহারা দেখি না আল্লাহ গো কেমন আছে মা খবর কেমন আছে বাবা খবর তুমি সারা দুনিয়ার কেউ জানে না ও মাবুদ যা কিছু আলোচনা হলো এর ভুল ত্রুটি মাফ করে দিয়া যত নেকি দিয়েছেন নেকি টুকা আব্বা আব্বা আম্মা জানের কবরে পৌঁছা দাও ও মাবুদ জানি না এটা কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায় মাবুদ রে আমাদের জীবনের শেষ মাহফিল শেষ মোনাজাত হিসাবে কবুল করে নাও ও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন 2 দিন ইসলামী মহাসম্মেলনের আয়োজন যারা করেছেন কষ্ট করেছেন মেহনত করেছেন টাকা দিয়েছেন সকলের কষ্ট অনেকেই খানা খাওয়াইছেন আল্লাহ রে সকলের নিয়াত তোমার দরবারে তুমি মঞ্জুর করে নাও আর রব্বুল আলামিন খাস করে মাবুদ এই মাহফিলের যিনি সভাপতি ছিলেন হযরত মাওলানা কবির সরকার সাহেব আমার বড় ভাই উনি আলেম মানুষ ওনাকে নেক হায়াত বাড়াও আব্দুর রশিদ সরকার সাহেবকে আল্লাহ নেক হায়াত বাড়াও এই ইসলামী মহাসম্মেলন প্রত্যেক বছর করা তৌফিক দান করে দাও আল্লাহ রে আমার ধুলোর আসনে অনেক আলেম ওলামা বসে আছেন আল্লাহ রে তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ পদ্মার আলে আমার মা ও বোনেরা বসে আছেন আল্লাহ রে ওই মা বোনেদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও
এই ইসলামী মহাসম্মেলনকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ফরাদ ভাই দোয়া চেয়েছেন তার আব্বার জন্য, আল্লাহ তার আব্বাকে আল্লাহ আপনি সুস্থতা দান করে দেন, হায়াত থাকলে দুনিয়া রেখে দেন, হায়াত না থাকলে ইমানের সাথে নিয়ে যান। আল্লাহ তাআলা তাবলীগের ভিতরে আছেন, সুন্দরভাবে ফিরে আসা তৌফিক দান করে দেন। আল্লাহ রে, ঢাকা থেকে আমার ভাই নাসির ভাই আসছে, বাংলাদেশের হাজার হাজার শত শত আলেমের কাজ করতেছেন। আল্লাহ কষ্ট করে আসছে এটাকে ধারণ করার জন্য, ভিডিও করার জন্য। আল্লাহ তোমার বান্দাদের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব নিয়েছে। আল্লাহ রে, তার শরীরটা ভালো রেখো, সুন্দরভাবে এই জিনিসগুলা জাতির কাছে পৌঁছানোর তৌফিক দান করে দিও। আল্লাহর আমার ড্রাইভার রে কবুল করে নাও। আল্লাহ রে, রাত বেরাত সারা বাংলাদেশে চলতে হয়, কখনো গাড়ি, কখনো বিমান, কখনো লঞ্চ, কখনো স্পিরিট বোট। আল্লাহ রাস্তাঘাটে তুমি মৃত্যু দিবা না। আল্লাহ হয়তো সবাই চিনবে না আমি কে। আল্লাহ রে, দুইটা সন্তান দিয়েছো, ছোট ছোট তারা। আল্লাহ রে, আমার বড় ছেলেটা নিয়াত করেছি, আল্লাহ গো তুমি আমার মতো আমার বড় ছেলেটা দ্বীনের খাদেম বানাও। আল্লাহ রে, পরিশেষে আমারও আব্বা নাই। আমার আব্বা যখন বিদায় হয়ে যায়, আমার বয়স তখন 1.5 মাস। আব্বার আদর পাই নাই। ও মাবুদ, এর ভিতরে যাদের বাবা নাই তারা বুঝতেছে বাবা কি জিনিস। আল্লাহ মেহেরবানি করে সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রেখে দাও। আল্লাহ তাআলা এই মাহফিল আগামী বছরের জন্য যারা নাম লেখাইছেন, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রে, আমার ভাইয়ের এত সময় কষ্ট করে যারা বসে আছেন, মাবুদ গো এনাদের কি দিয়া বাড়িতে পাঠাইব গো। আল্লাহ তাআলা কিয়ামতের মুসিবতের সময় এই মাহফিল তুমি আমাদের নাজাতের জরিয়া বানায় দিও। ও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.